মনিকা ম্যাডাম স্কুলের ভিতরে আছেন, আমি বাইরে আছি। আমরা দুজন চাইলে অবশ্যই হতে পারি, কারণ আমাদের স্কুলের যাবতীয় কর্মকাণ্ডে আমরা যে কজন থাকি তার মধ্যে আমি আর মনিকা ম্যাডাম তো সবসময় থাকি, তাই তো স্কুলে। তো আর আমার খারাপ লাগছে, তোমরা বলছিলে যে পূর্বাভাসের স্কুল কিন্তু সে দার্জিলিংয়ে 2-4 বার গেছে, গ্যাংটকে 2-4 বার গেছে ছাত্রছাত্রীদের নিয়ে, মন্দারমণিতে গেছে, শান্তিনিকেতনে গেছে, ঋষিখোলায় গেছে, লাভা লেলেগাঁও গেছে, তারপরে কৌশানি গেছে, তারপরে ইয়ে গেছি আমরা নৈনিতাল গেছি, লাস্ট মানালি গেছি। মানালি ভাবা যাবে না, ইকো পার্ক, এগুলো তো ওয়ান ডে ট্যুর, এগুলো তো হয়ই, তাই তোমাদের নিয়ে যাওয়া হয়নি। তাই আমার ইচ্ছে থাকলো মনিকা দি যদি সাথ দেয় তাহলে তোমাদের ব্যাচটাকে নিয়ে একবার যাবো। আর মনিকা থাকবে, সঞ্জয় থাকবে, আমি থাকবো, অনিমাদি থাকবে, শঙ্কর স্যার থাকবে, সবাই থাকবে, জয়ন্ত মন্ডল স্যার থাকবে, যাদের যাদের আমাদের কানেকশনে আছে, যারা যারা আমরা যেতাম সবাই থাকবে। 2001, 2003 এদেরকে নিয়ে একবার 4-5 দিন 6 দিনের একটা সাংঘাতিক ভাবে ঘুরে আসবো, ঠিক আছে? মার্কেটে ছবি একেবারে 6 লাখ করে দেবো, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো, ঠিক আছে? আমরা আছি, যখনই ডাকবে সুবিধা পাবে, সাহায্য পাবে। আর তোমাদের ছেলে মেয়েদের যে কোনো প্রবলেম, কোনো রকমের অঙ্কের প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে অঙ্কটা পাঠিয়ে দেবে, আর অন্য কোনো সামাজিক প্রবলেম হলে আমাকে নক করবে। মোটামুটি সামাজিক প্রতিষ্ঠা যা আছে তাতে আমি সলভ করে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আজকে গলা খারাপ অবস্থা। প্রথমে আমার ছাত্রছাত্রী, তাদের সন্তান সন্ততি, তার পরিবার কর্মীকে আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে এই যে আমাদেরকে মনে করে এত ভালোবাসা দিয়েছ, এত আন্তরিক ভাবে আমাদের এই অনুষ্ঠানে ডেকেছো, মানে সত্যি আমি খুব আপ্লুত। এবং তোমাদের এই শুনতে আসতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ একটা সময় আমরা তোমাদেরকে পড়িয়েছি, এখন তোমরা বড় হয়েছো, কেমন হয়েছো, তোমাদের ছেলেমেয়েরা কেমন হয়েছে জানতে আমাদের ভীষণ ইচ্ছে করে। তোমরা আমাদের একেবারে আমার থেকে আমাদের সন্তানের মতো। আমার সন্তান যেমন বড় হলে, তারা কিছু করলে আমি গর্বে বলতে পারি, তারা তোমরা যখন এসে বলো যে আমরা ম্যাডাম এখানে চাকরি করছি, আমরা এই করছি, আমরা ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ হয়। আমার মনে হয় যে আমার কাছে ছাত্রছাত্রী আমার মানে কি বলে প্রাণাধিক প্রিয়। এটা আমি বাড়িয়ে বলছি না, আমি শিক্ষকতা পেশায় এসেছি, সম্পূর্ণ শিক্ষকতা পেশাকে ভালোবেসে। আমি অন্য চাকরি করতাম সেন্ট্রাল গভর্নমেন্টে, সেই চাকরি ছেড়ে আমি এখানে এসেছি শুধুমাত্র ছাত্রছাত্রীদের মধ্যে থাকবো, তাদের সঙ্গে। শিক্ষকদের আমাদের যেমন কোনো বয়স হয় না, দেখো তোমাদের সঙ্গে কাটিয়েছি, আবার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কাটাচ্ছি। এই যে আনন্দ, এই যে আনন্দের ধারাবাহিকতা, এই আনন্দ ভুবনের মধ্যে শিক্ষকতা পেশা না থাকলে দেখা যায় না। আর তোমাদের মতো ছাত্রছাত্রীকে সত্যি সত্যি গর্বিত, আনন্দিত। আর তোমরা জীবনে ভালো, তোমাদের জীবন, আগামী জীবন খুব ভালো কাটুক, তোমাদের সন্তান সন্ততিরা অনেকটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে, এই কামনা করব। আর যখন স্যার যেটা বললো, বা তোমরা যদি রিউনিয়ন চাও স্কুলে করতে, আমার সহযোগিতা সম্পূর্ণ পাবে। তোমরা যদি রিউনিয়ন করবার জন্য আগ্রহী হও, আমার সঙ্গে স্কুলে এসে যোগাযোগ করবে, আমি যতটা পারবো সাহায্য করার চেষ্টা করব। আর যদি বেড়াতে যাওয়া, 2-3 দিন বেড়াতে যাওয়া আমার কোনো ব্যাপার না, কারণ আমার এখনো কোনো সমস্যা নেই। তোমাদের সঙ্গে যেখানে বলবে সেখানে চলে যাবো, একদম একদম। এখন যেখানে নিয়ে যাবো আমরা তোমাদের সঙ্গে চলে যাবো, একদম। তোমরা বড় হয়েছো, প্রতিষ্ঠিত হয়েছো, সম্মানের সঙ্গে সমাজে প্রতিষ্ঠা পেয়েছো, সৎভাবে, এই কথাটাও বলি, তোমরা সৎভাবে জীবনযাপন করছো, এটা সব থেকে আনন্দের আমাদের কাছে, একদম। যাই হোক, এটাই বলবো। তবে যেটা হয় যে যেরকম থাকে, যে আমাদের অনেক সময় ইচ্ছে থাকে, হয়তো আমরা পিকনিক করতে চাই, বেড়াতে যেতে চাই, সবাই একসঙ্গে মিলিত হতে চাই, তো হয়তো আমরা